মিডিয়া জগৎ থেকে শুরু করে আগামী প্রজন্মকে, বিশেষ করে আলেম ওলামা যারা আছে এখান থেকে দূর করার জন্য আপনার নাটক সিনেমা যারা করে, একজন যারা কি বলে গুন্ডা বলে না ভিলেন বলে, ৭১-এর যুদ্ধের সিনেমা মনে করেন একজন রাজাকারের ছবিদের একজন আলেম, মাথায় টুপি, লম্বা জামা, মুখে দাড়ি, এই মানুষকে রাজাকার বানায় দিচ্ছে। এইটা নিয়ে আপনার বাচ্চাদেরকে দিচ্ছে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা গেলে দেখবে, ওরা দেখে মনে হুজুর মানেই তো রাজাকার। নাওয়াজুবিল্লাহ বলেন, এটা গভীর চক্রান্ত, ষড়যন্ত্র, আলেমদের থেকে দূরে করা মানুষ। যেই জাতি আলেমদের থেকে দূরে যাবে ওই জাতি অতি সতর্ক হবে, ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য আলেমদের সাথে মহব্বত রাখেন, আল্লাহ তৌফিক দিক। ৫ নম্বর আমল, যে আমলটা মিজানের পাল্লা আমার জন্য ভারী করবে সেটা হল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য বান্দা সব সময় যারা প্রস্তুত থাকে, ওই বান্দার আমলনামাটা মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করবেন, সুবহানাল্লাহ। ৬ নম্বর আমল হলো যেই সন্তানের চিন্তা ভাবনা করে বাবার লালন পালন করে সন্তানকে, বিবাহ শাদী করার পর বাবা মায়ের একটা স্বপ্ন থাকে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দান করবেন। সন্তান সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে, সুস্থভাবে হয়েছে, হঠাৎ করে সন্তানের মৃত্যু হয়ে গেছে, চিল্লাচিল্লি বাদ দিয়ে হা হুতাশ না করে বান্দা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই ধৈর্য ধারণ করাটাই প্রত্যেকটা মুহূর্তকে সওয়াবের কাতারে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। বিশেষ করে মা বোন যারা আছে, সন্তান মারা গেলে যেইভাবে লোক ভাড়া করে, এখন ঢাকা শহরে লোক ভাড়া করে কান্নার জন্য, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ওই পিতা, যে পিতার সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে এবং সন্তানের কামে বৃদ্ধি, কিয়ামতের মাঠে যদি কোনো নাবালিগ সন্তান কারো মারা যায়, সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, সে নিশ্চিত জান্নাতি। কারণ নাবালিগ সন্তান মারা গেছে এবং এরপরে বাবা মা উভয়ে ধৈর্য ধারণ করে আছে, তাহলে এই বান্দা নিশ্চিত জান্নাতে, যদি ঈমান নিয়ে মারা যায়। কারণ এই বাচ্চাই সুপারিশ করে করে ওই বাবা মাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তো সন্তান মারা গেলে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে, মাতাম না মানায়, তারপরে দিছে হা হতাশ করে কাঁদছে, চিল্লাই এলাকার মানুষ জড়ো করে ফেলছে, মা এবং বাবা, এই কাজগুলো না করে ধৈর্য ধারণ করে থাকে, তাহলে ওই বান্দার আমলনামাটা মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। ৭ নম্বর হলো ৫ ওয়াক্ত নামাজ। নামাজ কয়েকটা? জোরে বলেন। ৫ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাসবিহ তাহলিল পড়তেন। ছোট্ট একটা তাসবিহ আল্লাহর রাসূল পড়তেন সব সময়। যদি কোন বান্দা ৫ ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার, কবর হলো, আর ১০ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ১০ বার করে যদি কোনো বান্দা আমল করে, কমপক্ষে ১০ বার, তাহলে ওই বান্দার আমল আল্লাহ তাআলা ১০০০ গুণ বৃদ্ধি করে মিজানের পাল্লা উঠায় দিবেন, সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল আমল এটা করতেন। ৫ ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল পড়া, বিশেষ করে আমরা যেটা পড়ি তাসবিহে ফাতিমি, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এটা যেটা আমরা পড়ি, এই আমলটা যদি কোনো বান্দা পড়ে ৩৩ বার ৩৪ বার, মোট হলো ১০০ বার, এইটাকে ১০ গুণ বাড়ায় ১০০০ গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। যে ১০ বার পড়বে, যে ৩৩ বার পড়বে, ও ১০ বারের সব পাবে, ৩৩ বারের সব পাবে, সুবহানাল্লাহ। কারণ ৩৩ তো ১০ ছাড়া হবে না, হবে ১০ ছাড়া তো ৩৩ হবে না। আমলটা ৫ ওয়াক্ত নামাজের পরে পড়া।
আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছে আর উপর অটল থেকেছে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ওয়াদা হলো জান্নাত দিয়ে তাকে স্বাগতম জানাবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের ঠিকানা ছিল জান্নাতে। দুনিয়াতে আসছে, আবার যাব কোথায়? জান্নাতে। ওই জান্নাতে যার আমল, মিজানের পাল্লার আমলটা আমাদেরকে ভারী করে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আজকে একটু সময় অনেক বেশি নিয়ে ফেলেছে, তাই না? ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিরক্ত করার জন্য যদি আমলের কিছু থাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।